আমার বস। আরে ভরসা তো তোর ওপর আছে, নাহলে কি আর তোকে এখানে নিই? বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। সিঙ্গারা ইটসেলফ এ ব্র্যান্ড। দেবজিৎ, যেটা বলছি মন দিয়ে শোনো। আজ সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে নেহাকে নিয়ে চলে এসো। স্যার, আমার মনে হয় ওই কোচিংয়ের যিনি ম্যাডাম আছেন ওনার সঙ্গে আমার কথা বলা দরকার। ওখানকার কিছু লোকাল লোক, আর অবশ্যই জিৎবাবু যে অফিসে কাজ করেন ওই অফিসের টিনা ম্যাডাম। হ্যাঁ। এসআর অ্যান্ড কোম্পানি, ওদের তো অনেক বিজনেস আছে শুনেছি। কোম্পানি মালিককে আপনি চেনেন? ওদের হিরেরও বিজনেস আছে। না স্যার, হিরে না। হ্যাঁ, আছে আছে, আমার কাছে খবর আছে। আর এই টিনা ম্যাডাম, হ্যাঁ, আমি নিজে যাবো দেখা করতে। দেবজিৎ, স্যার, তুমি আমার সাথে যাবে? অবশ্যই স্যার। ঠিক আছে, আমি ভাবছি কালকে একবার ওনাদের বাড়িতে যাবো এবং তারপরে অফিসটাও ভিজিট করে আসবো। ওকে স্যার। তবে রাহুল এসে গেলে আমার প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। ওকেও লাগবে আমার। হ্যাঁ স্যার, রাহুল। স্যার, রাহুলকে তো আপনি রাহুল, রাহুলকে আমি একটা অন্য কাজে পাঠিয়েছি। ও আমার সাথে কাছে আছে, চলে আসবে কয়েকদিন রাহুল। চলো তাহলে যেরকম প্ল্যান হলো আমরা কাজে করি। স্যার, ওটা হিরে না। হিরে, ইয়েস, হিরে হিরে। খবর আছে, ওর মালিক বিদেশে থাকে। আমাদের কাছে কোনো প্রুফ নেই, জাস্ট একটা প্রুফ দরকার। তারপরে সমস্ত কেস জলের মতো পরিষ্কার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? একটা বাইক বাবা যাতায়াত করছে। হ্যাঁ স্যার, লক্ষ্য করছি কিন্তু। এতবার তো যায় না ভাই। হ্যাঁ স্যার। খবর লাগো। ওকে স্যার। ওকে, চলো তাহলে যে কথা রইল, কালকে আমরা স্পট ভিজিটে যাচ্ছি। আর অবশ্যই টিনা ম্যাডামের সাথে দেখা হবে। অবশ্যই স্যার। এই ওর তো শুধু হাতটা বাঁধা আছে। হ্যাঁ, চ দেখে কি করছে এখন। চল। জল খাচ্ছি। জল খাচ্ছে। খা খা। খা 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 জল খাবি, জল খাবি, জল খাবে। ভাই ছেড়ে দাও। এই চুপ, একটা বাচ্চা মেয়ে আবার ভয় করছি না। খা খা খা। বহুত বকছিস তুই। এখন আবার কে ফোন করে? বাচ্চা দেখি। জল খাবি, জল খাবি। বেরোনি, বাইরে আয়। ম্যাডাম ফোন করেছে। বসাক কার সার্ভিস। বিবাহ, যে কোনো অনুষ্ঠান ও প্রয়োজনে সমস্ত রকম গাড়ি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ প্রসেনজিৎ বসাক 6
6291683572 এই নম্বরে। গুড মর্নিং। আচ্ছা রাহুল, ফটোগ্রাফার কোথায় গেল? স্যার ওই তো। মর্নিং মর্নিং। লেট করলে হবে না স্যার। কি করতে হবে বলুন স্যার? একটু ওয়েট করুন। ওকে, সব বলে দিন। আমাদের প্রত্যেকটা জায়গার শট নিতে হবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই মন্ডলবাবু কোথায় গেল? Sir, he is always late. He is always late. কোথায় আছেন আপনি? স্যার এসে গেছি স্যার, এই তো এসে গেছি। হ্যাঁ 2 মিনিট স্যার, 2 মিনিট স্যার। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি আছেন। হ্যাঁ এসে গেছি। ডিসকাস কিনা চাকর হয়ে গেছে। কি ব্যাপার? সরি সো গাইস, লেটস স্টার্ট। ডক্টর কার দেখাই যাচ্ছে, আর আপনারা গিয়ে যা দেখতে পাবে তার কিছু এলিমেন্ট, সব কটা ছবি আমার চাই, সব স্ন্যাপ নিয়ে নেবেন। ওকে? বলছিলাম স্যার, কি মোটামুটি আমাদের তোলাই আছে স্যার। মন্ডলবাবু, হ্যাঁ স্যার। এখন পুরো কাজটাই পুলিশের হাত থেকে সিআইডি হাতে। তো নিজের কাজটা ঠিক মতো করুন, আমাদের সাথে কোঅপারেশন। ঠিক আছে? বলুন। মন্ডলবাবু, বি কেয়ারফুল। স্যার এখনো আমাকে আপনি ভুল বুঝছেন স্যার। ম্যাডাম, আপনার নামটা বলুন। আমার নাম মধুমিতা পাল। ওই অফিসে আপনার ডেজিগনেশনটা কি ছিল? আমি রিসেপশনিস্ট, কিন্তু আমি ক্লার্কেরও কাজ করি মাঝে মাঝে। আচ্ছা, সেদিনকে প্রথম থেকে বলুন তো কি হয়েছিল সকালবেলা? স্যার 1 মিনিট ম্যাম, আপনি এখানে বসুন। বলুন।
স্যার সেদিন সেদিন স্যার ফরেন ডেলিগেটস আসার কথা ছিল এবং সেই জন্য ম্যাডাম ওই দিন যা যা মিটিং ছিল সব প্রায় ক্যান্সেল করছিলেন এবং ফরেন ডেলিগেটস আসার কথা ছিল বোধহয় বেলা 3টে। তার আগেও স্যারের মিটিং ছিল, ম্যামের মিটিং ছিল। এই সেদিন যা যা মিটিং ছিল বা আগের মানে যা স্যারের সঙ্গে যারা দেখা করতে আসছিলেন বা ম্যামের সঙ্গে সব কটাই উনি ক্যান্সেল করে দিয়েছিলেন। আচ্ছা, ধরুন 1টা নাগাদ একজন লাস্ট যে এসেছিলেন একজন মিস্টার সাধু নামে, উনি আসারতেও উনি বারবার বলছিলেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে এক্ষুনি ম্যাডামের সঙ্গে দেখা করতে হবে, কিন্তু ম্যাডাম আমাকে ফার্স্ট ডে বলে দিয়েছিলেন যে আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট উনি নেবেন না, যেহেতু ওনার মিটিং আছে আফটার 3, সেই জন্য সব ক্যান্সেল হচ্ছিল। সেই টাইমে উনি তাও বারবার ইনসিস্ট করছিলেন আমাকে ম্যাডামের সঙ্গে দেখা করতে, আমি সেই জন্য কথা বলি, কিন্তু উনি একদমই। শ্রেয়া ম্যাডাম কি কোন সময় ঢুকেছিলেন? হ্যাঁ সেটাই বলছি স্যার, উনি যখন মিস্টার সাধু যখন বেরিয়ে যাচ্ছেন সেই টাইমেই শ্রেয়া ম্যাডাম ঢুকেছে, প্রায় 1টা হবে, কিন্তু উনি মানে আসার সঙ্গে সঙ্গে এত কান্নাকাটি আরম্ভ করলেন। আমি বারবার জিজ্ঞেস করছিলাম ওনাকে যে উনি কেন কাঁদছেন, উনি শুধু জিজ্ঞেস করছিলেন যে শ্রীজিৎ স্যারের সঙ্গে ওনাকে একটু দেখা করিয়ে দিতে। উনি এতটাই কান্নাকাটি করছিলেন আর বারবার স্যারের সঙ্গে কথা বলিয়ে দিতে ওনাকে বলছিলেন, কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম ওনাকে বোঝাবার যে আজকে স্যারের সাথে দেখা হবে না, তখন ভেতরে মিটিং চলছিল, কিন্তু উনি এতটাই ইনসিস্ট করছিলেন, কান্নাকাটি করছিলেন যে আমি চাইছিলাম যে ওনার সঙ্গে স্যারের দেখা করিয়ে দিতে, কিন্তু সেই সময় হঠাৎ করে টিনা ম্যাডাম ভেতর থেকে আসেন আর উনি ম্যামের সঙ্গে কথা বলেন। কি বলেন? টিনা ম্যাডাম? আচ্ছা, ওই দিনকে আপনাদের ওই টিনা ম্যাডামের বিহেভিয়ার ঠিক কেমন ছিল? ওনার বিহেভিয়ার সবসময় খারাপই থাকে স্যার। উনি আমাদের মতো যারা ক্লার্কের কাজ করে ওই অফিসের সবার সঙ্গে উনি এতটাই খারাপ ব্যবহার করেন যে কিছু বলার থাকে না আমাদের, মানে আমাদের কিছু কথাই উনি কোনোদিনও শোনেন না এবং আমাদের সঙ্গে প্রচন্ড পরিমাণে খারাপ ব্যবহার করেন। এবং সেদিনকে যখন শ্রেয়া ম্যাডাম এলেন এবং স্যারকে সঙ্গে দেখা করার জন্য বললেন, তখন উনি এই টাইপের কথাই ওনার সঙ্গে বলছিলেন, ওনার সঙ্গে কিছুতেই স্যারের দেখা করিয়ে দিচ্ছেন না। আমি একটু কথাবার্তা যখন একটু শোনার চেষ্টা করি, আমাকেও এমন ধমক দিলেন যে আমি আমি আমার কাজে চলে এলাম। আর ওসি কখন এসেছিলেন? তো ওসি তো আসেননি স্যার। মানে আপনি থাকাকালীন ওসি আসেন না? আমি শুনতে পেয়েছিলাম একটু কানাঘুষো করে, আমি দাঁড়িয়েছিলাম ওখানে যে মেয়ে পাওয়া যাচ্ছে না এরকম একটা কথা, তাই আমি না আর দেরি করিনি স্যার, আমি সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করি আর বলি যে ম্যাডাম এসছে, আমি এইটুকুই জানি স্যার। তারপর আমি পরে কাগজে দেখলাম যে স্যারের মেয়ে কিডন্যাপ হয়েছে, আমি এটা পুরোটা কাগজ দেখে জেনেছি স্যার, এর থেকে বেশি আমি কিছু আর জানি না। ওকে ম্যাডাম, আমার যদি আরো কোনো ইনফরমেশন নেওয়ার থাকে আপনাকে আমি আবার ডাকবো, আপনি আশা করি আমাদের সাথে কোঅপারেশন করবেন। অবশ্যই স্যার। আর আজকে যেহেতু আপনার ওই অফ ছিল সেই জন্য আমি আপনাকে ডেকেছিলাম। অনেক ধন্যবাদ স্যার এই জন্য। চিন্তা করবেন না, পুরো ব্যাপারটাই কনফিডেন্সিয়াল থাকবে। অনেক আপনি লক্ষ্য রাখবেন অফিসে আর কেউ এরকম সন্দেহজনক ব্যক্তি আসছে কিনা, আর টিনা ম্যাডামের আগামী কয়েকদিনের বিহেভিয়ার একটু খেয়াল রাখবেন। ওকে স্যার। ওকে, ঠিক আছে? আপনার থেকে আমি ইনফরমেশন নিতে থাকবো। ওকে স্যার। ওকে, নমস্কার। কথা বল। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, সিআইডি। আরে কি বলছিস শোন, কথা বল।
হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ একটু ধরুন, নিচে দাঁড়িয়েছে। যা। হ্যাঁ হ্যাঁ স্যার আমি আসছি, আপনি দাঁড়ান আমি আসছি। কি একটা বিপদ, ঘরে বসে বিপদ। এতদিন ধরে মেয়েটা পড়াশোনা করাচ্ছে, তার একটা কোনো কিচ্ছু এতদিন হয়নি, আর কোথা থেকে কি একটা বাচ্চা মেয়েকে নাকি কিডন্যাপ করে নিল। কোনো মানে হয় এসবের? ওহ, সত্যি একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম, কি যে হবে কে জানে। আসুন আসুন স্যার আসুন। আমরা একটা ইনভেস্টিগেশনে এসেছি। আপনার আচ্ছা। স্টুডেন্ট তুতুন, হ্যাঁ হ্যাঁ শুনেছেন নিশ্চয়ই আপনাদের বাড়ির সামনে থেকে কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ ওই ব্যাপারেই সিআইডি থেকে মিস্টার রাহুল সাহেব এসেছেন, আপনাকে কিছু জিজ্ঞেসবাদ করবেন। যতটুকুনি জানেন ততটাই বলবেন, কোনো বানানো গল্প নয় কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আসুন স্যার। আসুন স্যার। বসুন স্যার। নমস্কার, বসুন। কি নাম আপনার? সঞ্চিতা। আপনি কতদিন ধরে এই টিউশনি যেটা করছেন, কতদিন ধরে করছেন এটা? আমি গত 4.5 বছর ধরে পড়াচ্ছি স্যার। আমি অনেক ব্যাচই পড়াই, তুতুন তার মধ্যে আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট স্যার। আচ্ছা, কিন্তু এরকম ব্যাপারটা আমি ঠিক আশাও করতে পারিনি, ভাবতে পারিনি স্যার। কিন্তু ওনা প্রত্যেক দিন সময় মতো টাইমে ক্লাসে আসতো, আচ্ছা, সময় মতো আসতো স্যার। আচ্ছা। কিন্তু আরে আপনি আসল কথাটা বলুন। মিস্টার মন্ডল, আমি কথা বলছি, আপনি চুপ করুন। ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন। কিন্তু স্যার আমি সত্যি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি জানি না সেদিন কি হয়েছিল, আমি সবটাই শুনেছি স্যার, কিন্তু আমি সত্যি কথা বলতে কিছুই জানি না। আমার সত্যি খুব খারাপ লাগছে, এতটুকু একটা ছোট্ট বাচ্চা দিনে দুপুরে এরকম ভাবে কিডন্যাপ কি করে হয়ে যেতে পারে স্যার? সেটা দেখার জন্যই তো আমরা এসেছি। তো আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি যেটা জানেন, যতটুকু জানেন আপনি বলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার এরকম দিনে দুপুরে যদি একটা ছোট্ট বাচ্চা এরকম ভাবে কিডন্যাপ হয়ে যায়, সেখান থেকে তো ভয় তো পাওয়ারই কথা স্যার। একদম তো নিশ্চয়ই। আমি সত্যি আমি একদম চাই মন থেকে যেন ও খুব ভালোভাবে এটা আমরা ভাববো, আপনি খালি ঘটনাটা বলুন। মিস্টার মন্ডল, আমি বারণ করলাম তো আপনাকে একবার। ঠিক আছে স্যার, না মানে ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন। ম্যাডাম আপনি ঘাবড়াবেন না, রিল্যাক্স, আপনি বলুন, যেটুকু আপনি জানেন আপনি সেইটুকু বলুন, কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। স্যার আমি সত্যি কিছু জানি না। আমি তো না রোজ টাইমে পড়তে আসতো, একদম পাংচুয়াল ছিল টাইমের ব্যাপারে। ও রোজ 11:30 থেকে 12:15 মধ্যে ঢুকে যেত, ওর 12টার থেকে পড়া ছিল। কিন্তু সেই দিন না হঠাৎ আমার ব্যাচগুলোর সবাই এসে গেছিল, কিন্তু তুতুনটা তো লেট করে না। আমি ভাবছিলাম তুতুন কখন আসবে, শরীর টরীর খারাপ হলো কিনা। কিন্তু তারপরে হঠাৎ না জানলার বাইরে খুব চেঁচামেচি শুনতে পাই। তো গিয়ে দেখছি ওখানে না সবাই চেঁচাচ্ছিল দিদিমণি স্টুডেন্ট, দিদিমণি স্টুডেন্ট এরকম বলে। তো আমি যাই তুতুনের কিছু হলো কিনা, ও পড়ে ঠরে গেল কিনা সেটা দেখার জন্য। কিন্তু গিয়ে দেখি যে ওরা বললো ওকে নাকি কোনো এক লাল জামা পরা। এক মিনিট, আপনি কি করে জানেন লাল জামা? কোথায় দেখেছেন? কে বলেছে আপনাকে? মিস্টার মন্ডল, আমি কথা বলছি তো, কথার মাঝখানে আপনি কেন বারবার কথা বলছেন? সরি স্যার। আপনি প্লিজ বাইরে ওয়েট করুন, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। ওকে। হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন, কি বলছিলেন? ওদের মুখ থেকে আমি শুনেছি স্যার যে লাল জামা পরা একটা লোক এসে নাকি তুতুনকে, কিন্তু আমি এর থেকে বেশি আর কিছুই জানি না। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। স্যার আমি ওটারই ইনভেস্টিগেশন করছি, আমি আপনাকে গিয়ে পুরো ডিটেলসে সব কিছু বলছি। ওকে স্যার। হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন। স্যার আমি চাই স্যার ও যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, আর আবারও আমার কাছে পড়তে আসে স্যার। ও না হলে যে আমার ব্যাচটা স্যার আর কেউ পড়তে, আমার মনে হয় না স্যার যে ওরা ভয়ে আসবে বলে। কেউ ওদের বাড়ির লোক সবাই ভয়েই আছে স্যার। আমার মনে হয় ও যদি না ফিরে আসে আমার আর স্টুডেন্ট গুলো থাকবে না। স্যার বুঝতেই পারছেন, আমাদের মতন ছাপোষা পরিবারে
ও টিউশন করে এই সংসার চলে। নিশ্চয়ই তো আপনি যতটা পারবেন, যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি এর একটা নিশ্চয়ই আমরা এটার ইনভেস্টিগেশন করব ডিটেলসে। ওইটার ব্যাপারের জন্যই আমি আপনাদের সাথে এত কিছু কথাবার্তা বললাম। খালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ইন দ্য মিন টাইম ইনভেস্টিগেশনের মাঝখানে যদি আপনাদের কোনো হেল্প দরকার পড়ে তো আপনাদের অফিসে ডাকা হবে, একটু কাইন্ডলি আপনারা জানেন। অবশ্যই যাব। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ। 7 are African. Several have billion-dollar diamond industries, selling diamonds on the international market at some of the highest dollar per carat prices in the world. Diamonds are a vital source of foreign exchange for cash-strapped African. স্যার দুবাই কেমন কাটলো? দুবাইতে কেমন কাটলো? That's the second home. That's my second home. ওখানে শেখ আল হামিদের সাথে একটা মিটিং ছিল, সাকসেসফুল, বিকজ দিস ইজ সিঙ্গারা, দ্য কিং অফ ডায়মন্ড। যে মালের কথাটা বলেছিলাম, মালটা এনেছো? সিংহরায় never missed his commitment. আচ্ছা, তুমি জানো কি বলছিলে? সামথিং সিআইডি এসআর তোমার কি ক্যান্সেল করেছে? তুমি তো জানো অ্যাসাইনমেন্ট গুলোর ব্যাপারে, যা যা ক্যান্সেল। ওয়েট করো, একসাথে অনেক হিসেব বাকি আছে। Let it pass. Some drinks. Wait, Mr. Esa. I have a little gift for you. Oh, lovely. It's a gift. There's Wow. a piece. Wow. That's lovely. Which year? 1894. 1894. কোথেকে কালেক্ট করলে? এটা একটা অ্যান্টিক জিনিস, আর অ্যান্টিকের কালেকশন তো আমার কর্তব্য। I know. আমার পেশা আর নেশার মধ্যেই পড়ে। Right. আর সেই জন্য তোমাকে খুশি করার জন্য আমি তোমাকে এমন একটা অ্যান্টিক পিস দেবো। দেখাও মিস্টার এসা, তোমার অ্যান্টিকটা কত টাকা? Right. Sure. But first, let's test. Wait, mister. That's my pleasure. Oh, sure. This is yours, and this is mine. Lovely. Bas. Some. Okay. Some ice. দুটো দেন। Cheers. মালটা দেখাও এবার। Sure. তুমি টেস্ট করছো না কি?
হবে, আগে মাল তারপরে ইস্যু। দিকে সিংহরায় এমন কিছু কথা বলে না যেটা সে রাখতে পারে। এই মালটা কিন্তু আমি দুবাই থেকে আনিনি, এটা এসছে আফ্রিকা। দেখা যাক। इसका भाव कितना देते हैं आप? Only 20 crores. 10 অব্দি আছি। 10 crores. হ্যাঁ, দিকে আজকাল বার্গেনিং আসছে কার সাথে? হ্যাঁ, সিংহরার সাথে। সিংহরায় ডুপ্লিকেট মাল বেচে না, সেই জন্য এই ফর্মে সিংহরা। So, 20 is the argument. Is that clear to you? এসা আমি একটু মজা করছি। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখে দেখি। অ্যাসাইনমেন্টের কথাটা একটু মাথায় রাখো। Sure. Assignment definitely confirm হবে, তোমার কাজ হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আর পেমেন্টটা তুমি নিচে রিসেপশনে দিয়ে দেবে। ঠিক আছে। ওখানে বাজুরিয়া আছে। Is it clear to you? Yeah. Have a nice day. Nice to meet you.